হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো পাতা বাটার রেসিপি। খুব সিম্পল একটা রেসিপি, খেতেও ভীষণ ভালো লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই কুমড়ো পাতা বাটা। কুমড়ো পাতা বাটা বা কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম ছোট ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি। এবার সমস্ত পাতাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এই সব কিছু দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইকে গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। সব কিছুকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পাতা। পাতাটাকে এবার তেলের মধ্যে খানিকক্ষণ ভালোভাবে ফ্রাই করব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই সমস্ত কিছু দিয়ে এটাকে আবারও ভালোভাবে খানিকক্ষণ মিশিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নাটা। একবার এইভাবে কুমড়ো পাতা বেটে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার সমস্ত জলটা টেনে যাওয়া অবধি এটাকে ভালোভাবে কষাতে হবে। পাতার জলটা সম্পূর্ণ টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা। আমি এখানে 1 চামচ কালো সর্ষেকে বেটে তার জলটা ছেঁকে নিয়েছিলাম। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষেটা কিন্তু একটু বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণ দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে
এটাকে আরেকটু টানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কুমড়ো পাতা বাটা।